সার্থকের চালাকি এবার ধারে টিকলো না স্রোতের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থক ফার্মেসি থেকে সেই মেডিসিনটা নিয়ে এসে স্রোতের খাবারে মেশাতে যায়, ঠিক সেই মুহূর্তে আড়ালে দাঁড়িয়ে যখন স্রোতের নজর পড়ে যায় সার্থকের উপরে, এবং স্রোত বলতে থাকে যে কী ব্যাপার, সার্থক তো কোনোদিনও কিচেনে ধারের কাছেও ঘেসে না, তাহলে আজকে হঠাৎ করে কিচেনে কী করছে? এবং তার থেকে বড় কথা, এটা তো খুব সম্ভবত পিসিমণি আমার জন্যই খাবারটা বেড়ে রেখে গিয়েছে। এই খাবারের মধ্যে ও কী এমন মেশানোর চেষ্টা করছে যেটা কিনা ওই দিক ওদিক দেখে মেশাচ্ছে। কোনো মতে ও ভুলভাল ওষুধ মিশিয়ে সেটাকে আমাকে খাইয়ে কোনো মতে আমার সন্তানের ক্ষতি করার তো চেষ্টা করছে না? কারণ সার্থকের মধ্যে হঠাৎ করে এই পরিবর্তনটা আমি কোনো মতে হজম করতে পারছি না। কারণ যে সার্থকের কিনা আমাকে বিয়ে করার পর ওর মনে হয়েছে যে ও এটা একটা ভুল করে ফেলেছে, এবং এই ভুলটা শুধরাতে শুধরাতে ওর 8 মাস লেগে গিয়েছে, সেই সার্থকের হঠাৎ করে এতটা পরিবর্তন, এটা কি করে স্বাভাবিকভাবে আমি মেনে নিতে পারি? অন্যদিকে স্রোত যখন বলতে থাকে যে না, দেখা যাক ও পরবর্তীতে কি করে এই খাবারটাকে নিয়ে। অন্যদিকে যখন সেই খাবারটাকেই সার্থক অবশেষে স্রোতের জন্য ট্রেতে করে নিয়ে আসে, এবং এসে বলতে থাকে যে নাও স্রোত, এবার যত তাড়াতাড়ি সম্ভব তুমি খাবারটা খেয়ে নাও, তো এই খাবারটা যত শীঘ্রই তুমি খাবে ততই তোমার জন্য ভালো হবে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে তার মানে আমি যেটা ভাবছিলাম, আমি যেটা সন্দেহ করছিলাম সার্থককে নিয়ে, সেটাই সত্য। সার্থক খুব সম্ভবত আমাকে ভুল ওষুধ খাইয়ে ও খুব সম্ভবত আমার সন্তানটার কোনো ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু মিস্টার সার্থক, তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি যতই আমার বিশ্বাস অর্জন করে আমার পিঠ পিছনে তুমি ছোটা খোপার চেষ্টা করো না কেন, এই কালাকারিতে আমি তোমাকে কোনো মতেই সফল হতে দেবো না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে সার্থক, এখন আমার এই খাবারটা কোনো মতে খেতে ইচ্ছে করছে না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে এরকম কথা বললে কী করে চলবে বলো তো? স্রোত, আমি মানছি যে এই সময় এরকম হওয়াটা তোমার জন্য স্বাভাবিক, কিন্তু তাই বলে তুমি যদি খাবার থেকে এরকম অনীহা প্রকাশ করো তাহলে কী করে চলবে বলো তো? হাজার হোক তোমার ভেতরে যে বেড়ে উঠছে, ওর কথা ভেবে বলো তো তোমাকে একটু একটু খেতে হবে, তাই না? অন্যদিকে স্রোত বলতে থাকে যে না, এখন আমার এইরকম খাবার কোনো মতে খেতে ইচ্ছে করছে না, আমার এখন পায়েস খেতে ইচ্ছে করছে। অন্যদিকে পায়েসের নাম শোনা মাত্র সার্থক বলতে থাকে যে সর্বনাশ করেছে। স্রোত যদি কোনো মতে এই খাবারটা এখন না খায়, তাহলে তো এই মেডিসিনটা ওর পেটে ঢুকবে না, এবং এই সন্তানটা কোনো মতে কোনো রকম কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার তো যে করেই হোক না কেন স্রোতকে খাবারটা খাওয়াতেই হবে। অন্যদিকে সার্থক যখন জোর জবরদস্তি স্রোতকে এই খাবারটা খাওয়ানোর জন্য চেপে ধরে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে সার্থক, একবার যখন তোমাকে আমি বারণ করেছি তার মানে আমি এই খাবারটা খাবো না। তুমি যদি জোরপূর্বক আমার উপরে এরকম করে নিজের জোর খাটানোর চেষ্টা করতে থাকো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি খাবারের মধ্যে এমন কী বিশেষ জিনিস মিশিয়ে এনেছো বলো তো, যে যার কারণে তুমি এতটা উৎসাহ নিয়ে আমাকে খাওয়ানোর চেষ্টা করছো? অন্যদিকে সার্থক বলতে থাকে যে কেন স্রোত, তুমি হঠাৎ করে এরকম কথা বলছো কেন আমার দিকে তাকিয়ে বললো তো? অন্যদিকে স্রোত বলতে থাকে যে না, কারণ আমি তো নিজে দাঁড়িয়ে থেকে দেখলাম যে তুমি ঠিক কী মেশানোর চেষ্টা করছিলে সেই খাবারের মধ্যে। তুমি এই খাবারের মধ্যে কিছু একটা যে মিশিয়েছো সেটা আমি খুব ভালো করে লক্ষ্য করেছি আড়ালে দাঁড়িয়ে। তুমি যখন এদিক ওদিক দেখছিলে না, তখন তোমার একটাই ভুল হয়ে গেছে, যে তুমি তোমার পেছনে পর্দার আড়ালে যে আমি লুকিয়েছিলাম না, সেটা তুমি অন্তত দেখোনি। সেটা যদি তুমি দেখতে না, তাহলে তুমি একটু সাবধান হতে। তুমি বড্ড বেশি কাঁচা কাজ করে ফেলেছো মিস্টার সার্থক। তুমি যদি কাঁচা কাজটা না করতে, তাহলে হয়তো বা তোমাকে এই পরিস্থিতির সামনে আমার সামনে প্রশ্ন মুখে বিধ্বস্ত হতে হতো না। অন্যদিকে স্রোত বলতে থাকে সার্থক, তুমি হাতে নাতে আমার কাছে ধরা পড়ে গেছো, এই যাত্রা তোমার কোনো বাঁচা নেই। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।